नमस्कार हाथाखुंती चैनल থেকে সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করতেও ভুলো না। তো চলো আজকে আমি বাজারে গিয়েছিলাম, দেখো কি কি নিয়ে এসেছি। কাটাপোনা মাছ তো নিয়েই এসেছি, তার সাথে মাছের তেলটা আমাকে ফ্রিতে দিয়েছে, আর হচ্ছে তার সাথে 2 পিস দেখো ইলিশ নিয়ে এসেছি। জানি না ইলিশটা কেমন হবে, তো ওই দুটো ইলিশ নিয়েছি। তো ইলিশ মাছের ঝাল করব। চলো এগুলো কীভাবে কাটবো ধোবো দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা আমি নিয়ে এসেছি, শুধু আঁশটা ছাড়িয়ে এনেছি, আর কিছু করিনি। এরপর ইলিশ মাছটা আমি সরিয়ে রাখি। এবার বাকি কাটাপোনা মাছকে আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের আমি কি ইলিশ মাছ কাটাটা দেখাবো। ওকে, তো চলো এখন আমরা কাতলা মাছটা বা কাটাপোনা মাছটা সেটা আমরা পরিষ্কার করব। সেটা পরিষ্কার করছি, ধুচ্ছি, সেটাই তোমাদের দেখাবো। তো এইভাবে আঁশ সমেত নিয়ে এলে খুব সমস্যা হয়, আঁশগুলো ছাড়াতে আমার একদম ভালো লাগে না। তো চলো মাছের তেলটা আগে আমি আলাদা করে রাখলাম, তো এরপরে নাহলে ঘেটে যাবে। এবার এই মাছের আঁশগুলো কীভাবে ছাড়াবো, সব মাছের আঁশগুলো ছাড়িয়ে তোমার কাছে আবার আমি তোমাদেরকে ফিরে আসছি। তো চলো আঁশ ছাড়ানো হয়ে গেলে সেগুলো কীভাবে ধোবো সেটাও আমি তোমাকে দেখিয়ে দেবো। আর এগুলো হচ্ছে মাছের গায়ের মধ্যে লেগে থাকা পেটিতে যে মাছের তেলগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিলাম। তো চলো এইভাবে দেখো নখ দিয়ে মাছের আঁশ ছাড়াতে গেলে আমার ভীষণ বিরক্ত লাগে এবং খুব কষ্টও হয়, নখেতে লাগে, আর আমার নখগুলো ভীষণ নরম, ভেঙে যায়। অনেক কষ্ট করে বাড়িয়ে রাখা নখ, কিন্তু অগত্যা করতে তো হবেই, বলো কে আর করবে। আমার বাড়িতে তো আর কেউ নেই, থাকে না, আর কেউ হেল্প করারও কেউ নেই। তো চলো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি। তোমরা কিভাবে ছাড়াও প্লিজ আমাকে একটু জানিও, দেখিও। তোমরা হয়তো ওর থেকে ভালো কোনো পদ্ধতি জানো, আমার কিন্তু জানা নেই। তো চলো এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে, আর প্রত্যেকটা মাছ আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি দেখো। এবার এগুলো ধোয়ার পালা। এবার এই মাছটাকে ভালো করে ধুতে হবে, এবং মুড়োর মধ্যে যে কানকো থাকে সেই কানকোটার মধ্যে ভীষণ নোংরা থাকে। তো এই কানকোটাকে ছাড়িয়ে নিতে হবে এবং খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি এমন ভালোভাবে ধুই পুরো সাদা হয়ে যায়। তো দেখো এইভাবে যখনই আমি কানকোটা ছাড়াতে যাই আমার ভীষণ হাতে কেটে যায়, লাগে, খুব বিরক্ত লাগে, কিন্তু এই কানকোটা তো ছাড়াতেই হবে। তো যেভাবে হোক এইভাবে টানা হেঁচড়া করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখো এইবারে এই দেখো এইভাবে বের করতে হচ্ছে একদম মুড়োর ভিতরে হাত দিয়ে, কিন্তু এমন জায়গায় মুড়োটা হাত দিতে হবে যেন মুড়োর ঘিটা যেন না বেরিয়ে যায়। এই দেখো এইভাবে পুরোটাই ফাঁকা করে নিয়েছি, এবং ওই ভিতরটা খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে। সেই জন্য মাছের এই যে কানকোটা ভীষণ নোংরা থাকে। তো এই মাছের কানকোটা যদি কেউ খেতে চাও, অনেকে পছন্দ করো, কিন্তু ধুয়ে দিয়ে পরিষ্কার করে যেন সাদা করে দিতে হবে, কোনো লাল ভাব থাকলে হবে না। তাহলে কিন্তু মাছের মধ্যে যে কানকোতে নোংরা জীবাণু থাকে সেই জীবাণুগুলো আমাদের পেটেও চলে যাবে। তো সেই জন্য মাছের কানকো খেতে চাইলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এবং ওই লাল ভাবটাকে পুরোটা কেটে দিতে হবে, মানে পরিষ্কার করে দিতে হবে। লাল ভাবটা চলে গেলে সাদা সাদা হয়ে যাবে, তখন জানবে তোমার কানকোটা ধোয়া হয়ে গেছে, আর দেখবে কোনো গন্ধও ছাড়বে না। তো সেইভাবেই আমিও কানকোটা পরিষ্কার করে ধুই। তো চলো আমার মাছ ধোয়া হয়ে গেছে। এবার মাছগুলো আর একটা কাশিতে আমি সুন্দর করে সাজিয়ে তুলে নেব। এবার নুন মাখিয়ে আমি আবার এই ঝাঁঝরিতে জল ঝরাতে দেব। তো এই মাছ ভালো করে না ধুলে আর নুন দিয়ে ভালো করে না জ্বালিয়ে রাখলে পুরোপুরি মাছের জীবাণুগুলো যায় না, বাইরে যে জীবাণুগুলো থেকে থাকে। যেহেতু আঁশ ছাড়িয়েছি, মাছের তেল আছে, কানকোটা আছে। তো চলো এইভাবে মাছ ছাড়িয়ে নিলাম। এবারে দেখো জল ঝরাতে দেব, ভালো করে জল ঝরাতে দিয়ে দেবো এই মাছের এই ঝাঁঝরিটাতে। খুব ভালোভাবে জল ঝরে এলে তবেই কিন্তু সেগুলোকে আমি ফ্রিজে তুলি, কারণ জল থাকলে ফ্রিজে কিন্তু এই মাছগুলোর মধ্যে আবার বরফ জমে যাবে। তো যখন আমরা রান্না করব তখন নর্মাল টেম্পারেচারে আসতে অনেক সময় লাগবে। তো চলো বন্ধু, আজকের ভিডিও এতটুকুই। তো তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো। ওকে বন্ধু, টাটা।